মায়াবী সৌন্দর্যের লীলাভূমি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বর্ষা, গ্রীষ্ম কিংবা শীত সব ঋতুতে এখানে পর্যটকের একটা ভিড় লেগেই থাকে। রাতারগুলে কিভাবে যাবেন, কি কি সৌন্দর্য রয়েছে, কত টাকা খরচ হবে, তার আদ্যোপান্ত রয়েছে আজকের এই ভিডিওতে। সব ঋতুতে রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে পারলেও আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষা মৌসুমে। রাতারগুল আসতে হলে আপনাকে প্রথমে ঢাকা টু সিলেটগামী বাসে ৭০০ থেকে ১,০০০ টাকায় চলে আসতে হবে সিলেটের কদমতলী বাস স্টেশনে। কদমতলী থেকে সরাসরি সিএনজি রিজার্ভ নিয়ে রাতারগুল যেতে পারেন বা ভেঙে ভেঙেও যেতে পারেন। কদমতলী বাস স্টেশন থেকে রিক্সা, অটো কিংবা সিএনজি করে ৫০ টাকায় আসতে হবে সিলেটের আম্বরখানা। আম্বরখানা থেকে ৩০ টাকায় লোকাল সিএনজিতে চেপে চলে আসুন সাহেবের বাজার স্ট্যান্ডে। সাহেবের বাজার থেকে সিএনজি অথবা অটোতে ২০ টাকায় চলে আসুন রাতারগুলের চৌরাঙ্গি ঘাট। বলে রাখি, রাতারগুলের নৌকাঘাট হচ্ছে ৩টি। এগুলো হলো মটর ঘাট, মাঝের ঘাট এবং চৌরাঙ্গি ঘাট। ৩টি ঘাটের মধ্যে সবথেকে শেষের ঘাট হচ্ছে এই চৌরাঙ্গি ঘাট। ৫ জনের একটি নৌকা ভাড়া মোট ৭৫০ টাকা। যদি গ্রুপে যান তাহলে ভালো, নয়তো একটু দাঁড়িয়ে থেকে কোনো গ্রুপের সাথে কথা বলে অ্যাড হয়ে যাবেন। আর যদি মনে করেন একাই একটি নৌকা ভাড়া করবেন, সেটি অন্য হিসাব। অবশেষে লম্বা একটা জার্নি করে আমরা রাতারগুলো আসছি সিলেটের। ঠিক আমাদের পেছনে কিন্তু নৌকাগুলো রয়েছে, এগুলো চেপে আমরা এখন যাব হচ্ছে রাতারগুলের সোয়াম্প ফরেস্টে। নৌকার জার্নিটি ২টা অংশে বিভক্ত। প্রথম অংশে আপনাকে ছোট্ট খাল ধরে, এই খালটির নাম হচ্ছে চৌরাঙ্গি খাল, এই খাল ধরে কিছু দূরে নিয়ে যাবে, যেখানে গিয়ে আপনাকে আরেকটি নৌকায় আবার উঠতে হবে। কারণ হচ্ছে এখানে বর্ষার দিনে পানির চাপ থাকলেও অন্য অন্য সময় পানির চাপ কম থাকে রাতারগুল বনের মধ্যে। যে কারণে খাল দিয়ে প্রথমে যেতে হবে একটি জায়গায়, এই সরু খালটি ধরে আমরা যাচ্ছি। সামনে গিয়ে আমাদেরকে নামতে হবে, এরপর একটি কয়েক পা হেঁটে আবার একটি নৌকায় উঠতে হবে। আমাদের যে নৌকার মাঝি থাকে তিনি আবার পরবর্তী বনের মধ্যে যে নৌকাটি তাদের থাকে সেই নৌকায় তুলে আবার সেই চালিয়ে নিয়ে যাবে। রাতারগুলের বনের মধ্যে পানির চাপ কম থাকার কারণে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে তারা স্থায়ীভাবে পানি রাখার ব্যবস্থা করেছে, যাতে করে পর্যটকরা আসলে নৌকায় ভালোভাবে ঘুরতে পারে এবং বনটাকে উপভোগ করতে পারে। আমরা নৌকা থেকে নেমে দ্বিতীয় নৌকায় ওঠার জন্য এসেছি। এই হচ্ছে রাতারগুলে প্রবেশ করার জন্য দ্বিতীয় নৌকায় ওঠার জায়গা। এখান থেকেই ঠিক আমাদের রাতারগুলের মধ্যে জার্নিটি শুরু হবে। একটি অসাধারণ মনোমুগ্ধকর জায়গা, চারিদিকে থই থই করা পানি এবং এই পানির মধ্যেই রাতা গাছ সহ বিভিন্ন ধরনের গাছ